যে কোনো রোগ এমনিতে হয় না, যে কোনো একটি নির্দিষ্ট কারণে আপনার ওই রোগটাই হয়। অনেক সময় আপনারা দেখে থাকবেন যে আপনারা এই কবজিতে বা রিস্ট জয়েন্টে প্রচুর ব্যথা বা জিনজিনি বা জ্বালা জ্বালা, ওই রিস্টের ব্যথার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এই বুড়ো আঙ্গুলও, তারপরে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, তারপর হাফ অফ দ্য রিং ফিঙ্গারে আপনার একটা জি জি করে একটা ব্যথা যায়। অনেক সময় দেখবেন আপনারা অবশ অবশ ভাব, কোনো কিছু ঠিকঠাক ধরতে পারছেন না, লিখতে পারছেন না, বা অনেক সময় রাত্রেবেলা আপনার ব্যথায় আপনার ঘুমটা ভেঙে যায়। তো আজকে এই জিজি বা আপনার যে এই রিস্ট জয়েন্টের ব্যথা, এটা সম্পর্কে আমি আলোচনা করব। তো আমি ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আমি স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিকে প্রায় 3 বছর ধরে প্র্যাকটিস করছি। তো আজকে এই যে এটাকে মেডিকেল টার্মিনোলজি বলা হয় যে সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম। তো কার্পাল টানেল সিনড্রোমটা কি? আমাদের এই যে রিস্ট জয়েন্ট, এই যে রিস্ট জয়েন্ট থাকে, এই রিস্ট জয়েন্টের মধ্যে অনেকগুলি ছোটো ছোটো হাড় বা বোন থাকে। তো আর টানেল কথার অর্থ হচ্ছে কি একটি গর্ত, মানে এই গর্তের মধ্যে দিয়ে আপনার, যেমন আপনার রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, তারপরে মিডিয়াল নার্ভগুলো সাপ্লাই হবে, সঙ্গে সঙ্গে আপনার আর্টারি, তারপরে যে লিগামেন্ট, টেন্ডন, সবগুলো ওই টানেলের মাধ্যমে আপনার সাপ্লাই হবে। তো অনেক সময় আপনার কাজের ক্ষেত্রে বা বা বিভিন্ন ধরনের যেমন আপনার হতে পারে আপনি সারাদিন কম্পিউটারের মধ্যে কাজ করছেন, মাউস দিয়ে ঘন্টাকে ঘন্টা কাজ করছেন, বা কাজের ক্ষেত্রে ভেহিকেল বা স্কুটি, বাইক প্রচুর আপনি চালাচালি করেন। তারপরে হতে পারে আপনার যে সুগার বা আপনার যে থাইরয়েডিজম থাকলে হতে পারে, তারপরে আপনার প্রিভিয়াস কোনো ধরনের ফ্র্যাকচার থাকলে আপনার যে এই যে হাতের যে মিডিয়াল নার্ভটা আপনার আমরা সাপ্লাই করে কি হচ্ছে, সাপ্লাই করে আপনার এই আঙ্গুল, তারপরে মিডল ফিঙ্গার, তারপর হাফ অফ দ্য রিঙ্গার ফিঙ্গারে, এটা আপনার সাপ্লাই করে। অনেক সময় ওই টানেলের মধ্যে ওই মিডল নার্ভটা অনেক সময় চাপা পড়ে বা কম্প্রেশন হয়ে যায়। কম্প্রেশন হওয়ার কারণে আমাদের যে সিমটোমেটিক প্রবলেমগুলো হয়, যেমন আগে বললাম হাতে জি করবে, তারপরে আপনি কোনো কিছুটা ধরতে গেলে যেমন অবশ অবশ ফিল হবে। অনেক সময় রাত্রেবেলা আপনি ঘুমিয়ে থাকলেন, হঠাৎ করে আপনার হাতটা না রাখালো, হঠাৎ করে আপনার প্রচণ্ড ব্যথা হবে, মানে খুবই ব্যথা। তো এটা হচ্ছে কি আপনার কার্পাল টানেল সিনড্রোম। তো কার্পাল টানেল সিনড্রোমটা আপনার কাদের হয়ে থাকে? তো কার্পাল টানেল সিনড্রোম আপনার পুরুষ এবং মহিলা উভয় হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়। তো কি কি কারণে হয় বা রিস্ক ফ্যাক্টরগুলো আমি আগে বললাম, যেমন যাদের সুগার ফ্লাকচুয়েশন হয়, বাড়ে কমে, ওদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর হাইপারথাইরয়েডিজম হলে হতে পারে, বা বয়সের সঙ্গে সঙ্গে যে অস্টিও আর্থ্রাইটিসগুলি হয়, যেমন হাড়ের যে সমস্যাগুলো হয়, এটার কারণে আপনার হতে পারে। তারপর রিবাতনাল আর্থ্রাইটিস, এটা থাকলেও হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আপনার হতে পারে ওবেসিটি, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। যাদের একটু ওজন বেশি থাকে, ওদের এই কার্পাল টানেল সিনড্রোমটা হওয়ার সম্ভাবনা বেশি। তো কার্পাল টানেল সিনড্রোম হলে এক্সরের মাধ্যমে আমরা দেখি যে এই জয়েন্টের কোনো ডিজেনারেশন বা ক্যারেক্টারিস্টিক্স কোনো চেঞ্জ হয়েছে কি, বা এইসব বিশেষত আমরা দেখি। বা যদি এক্সরের মধ্যে আপনার যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা হায়ার স্টাডির জন্য আমরা সাজেস্ট করি। এই হচ্ছে কি আমরা কার্পাল টানেল সিনড্রোমের ডায়াগনোসিসটা কীভাবে বের করব। তো ট্রিটমেন্টের কথায় আসি। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার রেগুলারলি বাড়িতে আপনি এক্সারসাইজ করতে হবে। তো এক্সারসাইজগুলো ভালো করে আপনি দেখুন, আর আপনার রেগুলারলি আপনি প্র্যাকটিস করুন। তো প্রথমত আপনি আমরা যে হাতে, রাইট অর লেফট, যে হাতে হোক না কেন, তো ধরুন আপনার বাম হাতে হয়েছে, তো বাম হাতে হলে আপনি কী করবেন, আপনি যে ডান হাত দিয়ে জাস্ট আপনি হাতটাকে এইভাবে, এই যে আমার আঙ্গুলগুলো থাকবে, এই আঙ্গুলগুলো জাস্ট উপর দিকে এইভাবে হালকা করে প্রেস করুন। এইভাবে প্রেস করে আপনি কিছু সময় হোল্ড করে রাখুন, মানে হয়তো আপনি যতটুকু পারেন, মানে 5 সেকেন্ড পারেন আর 10 সেকেন্ড। তো আপনি বিশেষত আপনার যতটুকু সক্ষমতা থাকে অতটুকু অবধি আপনি স্ট্রেস করে রাখুন। 1 2 3 4 5, ওকে ফাইন। সেকেন্ড টাইম আবার 1 2 3 4 5, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1 এক্সারসাইজ। সেকেন্ডটা হচ্ছে কি আপনার জাস্ট হাতটা এবার সোজা থাকবে, জাস্ট আগে তো আপনি হাতটা উপরে উঠিয়েছেন, জাস্ট এবার হাতটাকে জাস্ট এভাবে নিচে নামিয়ে দিন, এভাবে এভাবে এভাবে।
তারপর কিছু সময় হোল্ড করে রাখুন, যতটুকু আপনার 5 to 10 সেকেন্ড অব্দি হোল্ড করে রাখুন, নিউট্রাল আবার দেন। তো এই হচ্ছে 2 নাম্বার এক্সারসাইজ। আর 3 নাম্বার এক্সারসাইজটা আপনার এই যে টু ফিঙ্গার যে জায়গাতে আপনার এই যে রিস্ট জয়েন্টে ঠিক এইভাবে রাখবেন, রাখার পর জাস্ট এইভাবে এইভাবে রাখার পরে জাস্ট আঙুলগুলোকে এইভাবে জাস্ট একটু এইভাবে জাস্ট এইভাবে রাখবেন, এইভাবে করবেন। তো আর যে বলবো এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আপনারা ওই যেসব কাজগুলো বললাম, যে অতিরিক্ত মাউস, তারপরে আপনার বাইক চালানো, এসবগুলা আপনার আপাতত একটু বন্ধ রাখতে হবে। তারপরে আপনার কোনো মেডিকেল শপ থেকে আপনি এই রিস্টের আপনি কোনো ধরনের স্প্রিন ব্যবহার করতে পারেন, রিস্টের সাপোর্টের জন্য, ঠিক আছে? এটা আপনারা ব্যবহার করলে এটা আপনার যে রিস্ট জয়েন্টটাকে অনেক বেশি সাপোর্ট করবে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। বুঝলে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল যাই থাকুক না, ওদেরকেও আপনি বুঝিয়ে দিন, তাহলে ওরাও বুঝবে। তো থ্যাংক ইউ, নমস্কার, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।